যে স্মার্টফোন ছাড়া জীবন প্রায় কল্পনাই করা যেন যায় না। কিন্তু এর ফলে হচ্ছেটা কি? এর ফলে যেটা ঘটছে সেটা হচ্ছে আমরা স্মার্টফোন ছাড়া জীবন কল্পনাই করতে পারছি না। ভার্চুয়াল বন্ধু, ভার্চুয়াল স্পেসের অপরিচিত মানুষের সঙ্গে বন্ধুত্ব যত বাড়ছে, তত রিয়েল লাইফে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে আমাদের যোগাযোগ ভীষণ রকমভাবে কমছে। শেষ কবার নিকট আত্মীয় যারা যারা আছেন তার বাড়িতে ঘুরতে গেছেন মনে পড়ে? তার কারণ সোশ্যাল মিডিয়াতে এখন এত লোকের সঙ্গে প্রতিদিন আলোচনা হচ্ছে, কথা হচ্ছে, গল্প হচ্ছে, লাইক হচ্ছে, শেয়ার হচ্ছে, যে ঘরের মানুষগুলোর সাথে দুদণ্ড বসে কথা বলার হয়তো আর প্রয়োজনই পড়ে না। ছোট ছোট বাচ্চারা তারা পড়াশোনার থেকে বেশি এখন ইন্টারেস্টেড হয়ে গেছে ভিডিও গেম খেলাতে, রিলস দেখাতে, এবং সবসময় মুখে মোবাইল নিয়ে বসে রয়েছে। এরকম হামেশাই দেখা যায়, এবং সেটা প্রায় বিভিন্ন জায়গাতেই দেখা যায় যে রেস্টুরেন্টে একটি পরিবার খেতে গিয়েছে, খেতে গিয়ে নিজেদের মধ্যে কোনো গল্প নেই, কথা নেই, কিছু নেই, সবাই যে যার মতন মোবাইলে বুঁদ হয়ে মাথা নিচু করে বসে রয়েছে, মোবাইল দেখছে। এখন এই যে সর্বগ্রাসী একটা মোবাইল একটা ব্যবহার, সেটাই জন্ম দিচ্ছে মোবাইল অ্যাডিকশান বা মোবাইলের নেশা। এবং এই নেশায় সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বাচ্চারা। কারণ দেখা যাচ্ছে বা দেখা গেছে গবেষণায় যে যত বেশি এই মোবাইল ব্যবহার করা হয় বা মোবাইলের নেশায় আক্রান্ত হওয়া যায়, তত কিন্তু আমাদের ব্রেনের মধ্যে বিভিন্ন রকম চেঞ্জ ঘটতে থাকে, এবং সেই চেঞ্জের ফলে অ্যাটেনশান, কনসেন্ট্রেশন, কোনো কিছুতে ফোকাস করবার ক্ষমতা, সেগুলোও কিন্তু পরিবর্তন হতে থাকে এবং পরিবর্তিত হয়ে কমতেই থাকে অ্যাকচুয়ালি। এবং গবেষণায় এরকমও দেখা গেছে যে আমাদের ব্রেনের কিছু কিছু জায়গায় তাদের যে ব্রেনের যে চওড়া বা ব্রেনের যে যে থিকনেস, সেই থিকনেস অনেকটা যেন কম, যারা যারা বিশেষ করে এই মোবাইল নিয়ে ভিডিও গেম আসক্ত বা মোবাইলে আসক্ত তাদের ক্ষেত্রে। এখন সত্যি কথা বলতে বিজ্ঞান অনেক কিছুর উত্তর এখনও পায়নি। মোবাইলের জন্য ঘনত্ব কম না ঘনত্ব কম হওয়ার জন্য মোবাইলের ব্যবহার বেশি, সেটার উত্তর আমরা এখনও পাইনি। কিন্তু এটা আমরা বুঝতেই পারছি যে মোবাইলের অত্যধিক ব্যবহার খুব একটা সুখকর নয় বা খুব একটা আমাদের ভালো কিছু করছে না।